নমস্কার বন্ধুরা, রসিবসী বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর সবার ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে একটা নিয়ে এসেছি একদম অতি সাধারণ কিন্তু অসাধারণ স্বাদের ডালের রেসিপি। সেটা হলো রাঁধুনি ফোড়ন দিয়ে মসুর ডাল, তার মধ্যে পেঁয়াজ ধনেপাতা সবই আছে। তো চলুন দেখতে থাকুন আজকে এই ডালটা আমি কিভাবে রান্না করছি। আমার আজকের রেসিপি রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল, সঙ্গে কিন্তু আছে পেঁয়াজ ধনেপাতা। আর এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি শিখেছি আমার এই ছোটোবেলার স্কুলের বন্ধু মল্লিকার থেকে। হঠাৎ করে ওকে ফোন করে এই রেসিপিটা জানলাম, ওর ছেলে মেয়ের ভীষণই প্রিয়। তো ভাবলাম আমি বানিয়ে নিই, এটা আমি কোনোদিনও বানাইনি। ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ও চ্যানেলটা সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি জিরে, কালো জিরে, রসুন ফোড়ন, তারপরে পেঁয়াজ দিয়ে সবজি দিয়ে সবভাবেই মুসুর ডাল খাই, কিন্তু এইভাবে খাইনি। তো আজকে রান্নাটা কিন্তু বেশ ভালো লাগলো। রেসিপিটি বানাতে নিয়েছি ছোট 1 কাপ মুসুর ডাল বা 50 গ্রাম মুসুর ডাল, একটা পেঁয়াজ, সামান্য ধনে পাতা, সর্ষের তেল, মশলার মধ্যে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, পিঞ্চ হলুদ গুঁড়ো, 1/4 চামচ চিনি বা তারও কম চিনি, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ রাঁধুনি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। তো আজকে সামান্য উপকরণ দিয়েই করব। এর জন্য প্রথমে মুসুর ডালটা ভালো করে ধুয়ে নেব, আর পেঁয়াজটা কুচিয়ে নেব, কাঁচা লঙ্কা আমি 3টেকে 2 ফালি করে নেব, আর একটা আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়ে তারপরে আমি চলে আসছি রান্নাটায়। এর আগে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডাল খেয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল খেয়েছি, কালো জিরে দিয়ে মুসুর ডাল খেয়েছি, কুমড়ো দিয়ে মুসুর ডালের ভিডিও দেখিয়েছি। এছাড়া আরও নানা রকমভাবেই মুসুর ডাল খেলেও রাঁধুনি ফোড়ন দিয়ে খাইনি, যদিও দিদির কাছে জানলাম যে মা মনে হয় করতো, কিন্তু আমি মনে করতে পারছি না। আমার বান্ধবী মল্লিকার থেকে হঠাৎ করেই এটা কথায় কথায় গল্প করতে করতে শিখলাম, তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন ডালটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেল। এদিকে পেঁয়াজটাকে একদম স্লাইস করে কেটে নিলাম, একটা কাঁচা লঙ্কা এইভাবে কুচিয়ে নিয়েছি, আর বাকি 3টে কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি, আর এখানে ধনেপাতাটাও কুচিয়ে নিয়েছি। এবার আমি ডালটা সিটি দিয়ে নেব। তো আমি যেহেতু এর মধ্যে আগে উচ্ছে সিটি দিয়েছিলাম, তো গ্যাসের ওপরেই ছিল কুকারটা, তো কুকারটার ভিতরে আমি এবার মুসুর ডালটা ধুয়ে নেওয়া মুসুর ডালটা দিয়ে দিলাম। এবার ওই বাটিটারই 1 বাটি ভর্তি করে জল দিয়ে দেব। দেখুন ভর্তি করে জল নিয়ে এইবার বাটিতে লেগে থাকা ডালটাও সম্পূর্ণ দিয়ে সম্পূর্ণ জলটা কিন্তু এর মধ্যে আমি ঢেলে দিলাম। এরপরে আমি ডাল সিদ্ধর সময় সবসময় একটু লবণ আর তেল দেই, সেটাই করব। সামান্য পিঞ্চ একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল দিয়ে এইবার আমি ঢাকা বন্ধ করে লো টু মিডিয়াম হিটে জাস্ট 2টো সিটি দিয়ে নেব। একটা সিটিতেই গলে যায়, কিন্তু 2টো সিটি দিলে ভালো হয়। এছাড়া আপনারা চাইলে কড়াইতেও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। তো দেখুন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে 2টো সিটি দিয়ে নর্মাল রিলিজ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো নর্মাল রিলিজ হলে তারপরে খুলে দেখাচ্ছি ডালটা কেমন গলে গেছে, তারপরে আমি কিন্তু রান্নাটা করব। দেখুন 2টো সিটি কিন্তু এসেই গেল, আর মুসুর ডাল না ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় রান্না। তো এবার আমি এটা নর্মাল রিলিজ হওয়া পর্যন্ত ওয়েট করছি। নর্মাল রিলিজ হলে এটা খুলে দেখাচ্ছি ডালটা কেমন সিদ্ধ হলো। গ্যাসের উপরেই রয়েছে। এবার দেখুন প্রেশারটা নর্মাল রিলিজ হয়ে গেছে। এরপরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি ডালটা কেমন গলে একদম সিদ্ধ হয়ে গেছে। তবে ডালের কোয়ালিটি অনুযায়ী 2টো কি 3টে সিটি দিতে হতে পারে। তো দেখুন একদম গলে গেছে, এটাতে আর কাটা দেওয়ার দরকার হবে না। এইবার আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, যাতে করে আমি মুসুর ডালটা রান্না করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা কিন্তু এর থেকেও কম দেওয়া যায় ফোড়নে, কিন্তু যেহেতু পেঁয়াজটা ভাজবো তাই 1 টেবিল চামচ দিলাম। তেলটা দেওয়ার সময় সবসময় বলি অপশনাল, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন। আর তবে এটা আপনারা সানফ্লাওয়ার অয়েলও ইউজ করতে পারেন, কিন্তু সর্ষের তেলে মানে স্মেলটা ভালো আসে, ফ্লেভারটা ভালো আসে। এইবার তেলটা গরম হলে তেলের মধ্যে যে শুকনো লঙ্কা আর রাঁধুনিটা নিয়েছি, প্রথমে শুকনো লঙ্কাটা ছিঁড়ে 2 ফালি করে দিয়ে দেবো। গোটা শুকনো
লঙ্কা দিলে কিন্তু ছিঁড়তে পারে, সেই জন্য ছিঁড়ে দিয়ে দিলাম। এরপরে আমি যে রাঁধুনিটা নিয়েছি সেই রাঁধুনিটা দিয়ে দেবো। রাঁধুনির প্রিপারেশন আমি অনেক কিছুই করি, মাছ সবজি সমস্ত কিছু। রাঁধুনির স্মেল কিন্তু আমার দারুণ লাগে। রাঁধুনিটা আর শুকনো লঙ্কার থেকে সুন্দর একটা অ্যারোমা বেরোনো পর্যন্ত আমি হালকা ভেজে নিচ্ছি। এরপরে আমি কুচিয়ে নেওয়া পেঁয়াজটা দিয়ে দেবো প্রথমে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে। পেঁয়াজটা দিয়ে এইবার আমি একটু মিনিট খানেক নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে পেঁয়াজটা নরম হয়ে হালকা হালকা রং ধরবে। তবে খুব কড়া কিন্তু ভাজা হবে না, সেটাও খেয়াল রাখতে হবে। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য আমি যেটা করি সেটাই করব। এখানে যে লবণ আর পিঞ্চ হলুদ গুঁড়োটা নিয়েছি সেটা এখানে এখন দিয়ে দিচ্ছি, তাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হবে আর নরমও হয়ে যাবে। তো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে এইবার আবারও একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি রং ধরা পর্যন্ত। তবে খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন নরম থাকে আর হালকা হালকা রং ধরে, পোড়া পোড়া যেন না হয়। পেঁয়াজটা বেশ ভালো রং ধরে ভাজা হয়ে গেছে। এইবার যে কাঁচা লঙ্কা দুফালি করে নিয়েছি সেই 3টে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন, লঙ্কাগুলো খুব একটা ঝাল না, তাই আমি এখানে 3টে দিয়েছি ফোড়নে, আর একটা কুচিয়ে ওপরে দেব রান্নার শেষে। তো লঙ্কাটাও একটু পেঁয়াজের সঙ্গে ভাজা করে নিয়ে এইবার আমি সিদ্ধ করে রাখা ডালটা সম্পূর্ণ ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। আর ডালটা দেখুন এত সুন্দর গলে গেছে, এটাতে আর কাটা দিতে হবে না। এবার পেঁয়াজের সঙ্গে সম্পূর্ণ ডালটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এটা কিন্তু বেশ ঘন আছে, আর মুসুর ডাল যেহেতু পাতলা খাই তাই মুসুর ডালে এবার দিতে হবে পরিমাণ মতন জল। তো ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করে নিয়ে এইবার আপনারা এখানে চাইলে ওই যে উষ্ণ গরম জল কিন্তু অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে নর্মাল জলই দিচ্ছি। তো প্রেশার কুকারের মধ্যেই, প্রেশার কুকারটা যেহেতু গরম রয়েছে তার মধ্যেই জল ঢেলে আমি সেই জলটা দিয়ে দিলাম। তবে এটা যেহেতু পাতলা হবে আর এটা মোটামুটি 10 মিনিট ফুটবে, সেই আন্দাজে আপনারা কে কতটা ঘন বা পাতলা খাবেন সেই অনুযায়ী জলটা কিন্তু দেবেন, কেন ফুটলে কিন্তু অনেকটা জলই কিন্তু টেনে যাবে। আর স্মেলটা কিন্তু দারুণ বেরিয়েছে। পেঁয়াজ রাঁধুনি আমি ভেবেছিলাম একটার সঙ্গে আর একটা হয়তো ক্ল্যাশ করবে, কিন্তু না, বেশ ভালো লাগছে। এবার জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার একটু ফুটে আসা পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। আর আমি এটা একদমই কিন্তু ঢাকা দিয়ে রান্না করব না, সম্পূর্ণ খোলা অবস্থাতেই রান্না করব। আর ডালের কনসিস্টেন্সিটা আপনাদের দেখাচ্ছি, এটা ফুটে আর একটু ঘন হয়ে যাবে। তবে ডালটা ফুটে উঠলে ডালের ফেনাটা কিন্তু উঠবে, যেহেতু আমি এটা প্রেশারে সেটি দিয়েছি সেহেতু ফেনাটা ফেলা হয়নি। এইবার দেখুন ডালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। ডালটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু ফেনাটা ওপরে ভেসে উঠবে। এই ফেনাটা খাওয়াও যেমন ভালো না, তেমন এই ফেনাটা থাকে যদি রান্না করা হয় তাহলে ডালের স্বাদও কিন্তু ভালো পাওয়া যায় না। এই জন্য আমি দেখুন ফেনাটা আস্তে আস্তে উঠছে, ডালটা ফোটার সঙ্গে সঙ্গে আমি এই ফেনাটাকে আস্তে আস্তে করে ফেলে দিচ্ছি। আপনারাও কিন্তু চেষ্টা করবেন এই ফেনাটাকে ফেলে ডালটা খাওয়ার জন্য। কড়াই বা অন্য পাত্রে আপনারা সিদ্ধটা করেন তাহলে কিন্তু সিদ্ধর সময় ফেনাটা উঠবে তখনই ফেলে দেবেন। এটা যেহেতু আমি প্রেশারে করেছি তাই এখন আমি ফেনাটা ফেলছি। দেখুন কতটা ফেনা সম্পূর্ণ ফেলে দিয়ে এবার ডালটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ ফেনাটা আছে ততক্ষণ চেষ্টা করবেন ফেনাটা ভালো করে ফেলে দিয়ে তারপরেই কিন্তু ডালটা খেতে। এইবার ফেনাটা ফেলে দেওয়া হয়ে গেল। এইবার ডালটাকে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে আমি এবার মিডিয়াম হিটে মিনিট 10 ফুটিয়ে নেব। কেন মা সবসময় বলতেন ডাল যত ভালো করে জাল হয় ডালের স্বাদ কিন্তু তত ভালো হয়। তো ডালটা ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে কিন্তু রাঁধুনি পেঁয়াজ ফোড়ন দিয়ে অসাধারণ স্বাদের একটা মসুর ডাল, যেটা কিনা আমার বান্ধবী মল্লিকার থেকে শেখা। তো আর এই চিনিটা কিন্তু সামান্যই দিচ্ছি, এটা অপশনাল, চাইলে দেবেন, না হলে এটা স্কিপ করবেন। তবে এটা জিজ্ঞেস করিনি যে চিনিটা ও দিয়েছিল কিনা, তবে আমি একটু দেই তাই দিলাম। এবার একটুখানি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আবার নামিয়ে ওপর থেকে দেব। তো ধনেপাতা কুচিটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর এই কাঁচা লঙ্কা কুচিটাও কিন্তু আমি যে পাত্রে ডালটা ঢালবো তখন ওপর থেকে দেব। এটাও কিন্তু বলেছে ওর ছেলে মেয়ে ডালের ওপরে এরকম কাঁচা লঙ্কা ভাসলে হোটেল হোটেল টাইপের লাগে দেখতে, ওদের ভালো লাগে খেতে, সেই জন্য আমিও তাই করব। নামানোর পরে আমি কাঁচা লঙ্কাটা দেব। তো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম চিনি আর ধনেপাতা দিয়ে। তো দেখুন এরকম ঘন হয়ে এরকম কনসিস্টেন্সিতে হয়েছে। এইবার আমি নামিয়ে ডালটা অন্য পাত্রে শিফট করে নেব। গরম গরম ভাতের সঙ্গে আর মাছ ভাজা থাকলে কিন্তু এই ডালটা খেতে দারুণ লাগে। এছাড়া ডিমের
অমলেট দিয়েও খেতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভুল করবেন না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতন এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও। ডালটা দেখুন এই পাত্রে ঢেলে নিয়ে ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। এরপরে ছড়িয়ে দিলাম যে কাঁচা লঙ্কা কুচোনোটা নিয়েছি সেই কাঁচা লঙ্কা কুচোনো। যদি বাচ্চারা খান বা ঝাল লঙ্কা থাকে তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন, কেন রান্নাতে কাঁচা লঙ্কা দিয়েছি। তো তৈরি হয়ে গেল সুস্বাদু স্বাদের। আর মল্লিকাকেও একটা থ্যাংক ইউ জানাচ্ছি এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য। আর ডালটা কিন্তু সত্যিই সুন্দর হয়েছিল, একটা আলাদা ফ্লেভার। আচ্ছা, এরকম আমি খাইনি বলেই হয়তো ভালো লাগলো। তো আজকের মতন নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও।